সবসময় ভয় কিনিয়া মালিকের দরবারে যাব। হে মা, ভালো করিয়া শুনে রে মা, কদিন আগে আমাদের একটা জায়গায় জানাজার পরে তার মহিলার জানাজার পরে তার স্বামী রুমের মধ্যে নিয়ে গেছে। রুমের মধ্যে যাওয়ার পর একটা কথা বলবো, বলে লোকটার যে হালত হইছে তা বলা যায় না। লোকটা বলে, সেরাজি হুজুর, আমার স্ত্রী গর্ভ অবস্থায় ডাক্তারের কাছে নিয়ে গেছি, নির্দিষ্ট একটা ডেট দিছে ডাক্তার ডেলিভারি, আমি সেই তারিখে সিজার লাগবে ডাক্তার সব বইলা দিছে। ব্লাডের হিমোগ্লোবিনের পার্সেন্টেজ ঠিক আছে, পেটে পানি আছে, সব ঠিক আছে, কোনো সমস্যা নাই। নির্দিষ্ট তারিখে নিয়ে যাব। তার 2 দিন আগে আমার স্ত্রী রুমের মধ্যে ঢুকাইয়া আমার পাও দুইটা খট করে ধরে, স্বামী আর ভালো লাগে না, মনে হয় আমি বাঁচবো না। হুজুর বলার সঙ্গে সঙ্গে আমার মনটা দুর্বল হয়ে গেছে। স্ত্রীকে বুকে লাইয়া বলতেছি, এরকম করিও না, বাঁচবো না। কি হয়েছে? ডাক্তার তো কোন রিপোর্টে কিছু খারাপ পায় নাই। কয় স্ত্রী আমার পাউসার নাই, কয়তো দিনের দাম্পত্য জীবন, কত ত্রুটি বিচ্যুতি করছি, কিয়ামতের ময়দানে মামলা দিয়েন না, আমার উপরে বেজার হইয়েন না। আমি মনে হয় এবার আর অপারেশন থিয়েটার থেকে ফিরে আসবো না। যদি আমার গর্ভের সন্তান সিজার করার পরে বাইসা থাকে, তাড়াতাড়ি বিয়ে করিয়েন না। এই সন্তানের দরদ পরবর্তী স্ত্রী আর বুঝবে না। আপনি কষ্ট করিয়া হলো পাইলেন, আমি তো আর দুনিয়ায় থাকবো না। স্ত্রীর কথা শুনে আমি বললাম, বক বক করে কেন, কি হয়েছে? এটা তোমার প্রলাপ বকা। হুজুর ওদিন তো সই লেগেছে, তোমারে মাফ করিয়ে দিচ্ছি, তুমি আমারে মাফ করিয়ে দিও। মনে করছি আবেগে বলতেছে। হুজুর যেদিন আমি নিয়ে গেছি অপারেশন থিয়েটারে ঢুকাইবো, ঢুকে গেছে অপারেশন থিয়েটারে। ডাক্তার এখন পর্যন্ত আইসা সবাই সারে নাই। ডাক দিয়ে বলে, ডাক্তার সাহেব আপনারা একটু সরিয়ে যান, আমি আমার স্বামীর সাথে 1 মিনিট কথা বলবো। হুজুর এখনো বেহুশ করে নাই। যখন আমি ঢুকছি রুমের মধ্যে, স্ত্রী 2 হাত এরকম জোর করিয়া ডাক দিয়ে কয়, শেষ বিদায়, আমার সামনে একটু তুমি আসো, আমি তোমার শেষবারের মতো একটু দেখে লই। হুজুর আমি বুঝি না এইটা বিবির পাগলামি। হুজুর পাশে গিয়ে দাঁড়াইছি, দেখি কিছু বলে না, শুধু চোখ দিয়ে পানি পড়ে আর আমার দিকে তাকাই আছে। আমি তো বুঝছি মহিলাদের মন দুর্বল, এই জন্য বুঝি বলতেছে। বিদায় হয়ে গেছি, মাথার উপর হাত মুছাই বলছি, কিচ্ছু হবে না আল্লাহর ফজলে। হুজুর কতক্ষণ পরে যখন ডাক্তার আসছে, অপারেশন হয়ে গেছে, নার্সেরা কোলে করে বাচ্চা নিয়ে কয়, কই নেন বাচ্চা আপনার। বাচ্চা নিয়ে যখন আসছে, আমার বোন টোন সবাই বাচ্চা নিয়ে আদর করতেছে, মিষ্টি আনতে দৌড় দিছে। হুজুর একসাথে 3 জন ডাক্তার সরনাই গেল, আমাদের দিকে একটু ফিরিয়াও তাকাইলো না। দেখলাম তারা ছটফট করতেছে। অপারেশন থিয়েটারে যেই থেকে বের হয় তারই মুখ বেজার, নার্সেরা আমাদের সাথে কোনো কথা বলে না। হুজুর আমি জিজ্ঞেস করি, এই রোগীর অবস্থা কি? কেউ কোনো কথা বলে না, বুঝে ফেলাইছি কি জানি হয়েছে। ডাক্তারদের রুমের মধ্যে গেছি, দেখি ভিতর দিয়ে সিটকানি দেওয়া, জোর করিয়া দাওয়া দিছি, থাবা দিছি, দরজা খুইলা দিছে। ডাক্তার ডাক দিয়ে কয়, সবর করেন, আমাদের কিছু করার নাই, আল্লাহ যদি কারণে নিয়ে যায় আমাদের কিছু করার নাই। লোকটা আমার ধরে এদের কাছে, হুজুর আর কিছু ভালো লাগে না, দুনিয়ার সব মিটে গেছে। হুজুর যতই বুঝেন, আমি যা বুঝাইতেছি, হুজুর যতই বুঝান, এই ছোট বাচ্চার দিকে যখন তাকাই, ওর মার কথা মনে পড়ে। মায়ে বলে, মেয়ে ধরিয়া গরিবে কুটিবে দিয়েছে রাজি বুঝ। মসজিদের প্রথম কাতারে যাই বসছি, তাকবীরুল্লাহ সহিত নামাজ পড়বে আশা করি বসে রয়েছে। আমি নামাজটা পড়ছি। একামতের সময় তোমাকে এক মুরব্বী যাই বলছে, ছেলেরা একামত হয়ে গেছে, তাড়াতাড়ি মসজিদে অজু করিয়া আসো। একজনে অজু করো নাই, সবাই এসে নামাজ পড়া শুরু করছো। বাবা নামাজের আগে অজু করা লাগে, এইটা কি তোমরা জানো না? তোমরা খেলতেছিলা, বিনা অজুতে নামাজ পড়লা, তাতে কি তোমাদের গুনাহ হয় নাই? অট্টুক ছেলে ফেলে একজন আর একজনের দিকে তাকায়, আর এরকম ছেলে ফেলে অভ্যাস আছে না, সিমরি মারে, পাগলের দিকে কয় কি? আল্লাহর পাগল ডাক দেখে, বাজান আমার একটু বুঝাই দাও, তোমরা কেন উজু করলা না, বিনা উজুতে নামাজ পড়লা? ছেলেদের মধ্যে একজন দাঁড়াই গেছে, 6-7 বছর বয়স, ডাক দিয়ে, হুজুর আপনার বাড়ি কই, ঘর কই, কি নাম আপনার বাবার নাম, কোন দেশ থেকে আসছেন জানি না, মোজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করছেন, আসছেন বলে, হ্যাঁ আমাদের মনে করছেন, আমাদের ডাক দিছে, আমরা আসছি। আপনি কি মনে করছেন নাকি আমরা বিনা উজুতে নামাজে বিনা উজুতে নামাজে দাঁড়াইছি? শুনে রাখেন, আমরা বিনা উজুতে নামাজে দাঁড়াই না, আমরা হলো মোজাদ্দেদ আল ফেসানির বংশের।
আল্লাহ সাগো চাই রয়েছে। হুজুর কই বাড়ি কই ঘর জানি না, আমার মুজাদ্দিদ আল ফেসানির বংশের লোক, মুজাদ্দিদ আল ফেসানির বংশের লোক 5 বছর বয়স হয়ে গেলে সেই ছেলে আর বিদায় দিতে থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে মাঠের মধ্যে খেলতে দেখছেন সব তো, কিন্তু আমাকে হাফ প্যান্ট পরা দেখছেন নাকি? না তা তো দেখি নাই বাবু, তোমাকে ঠিকই ফুল প্যান্ট পরা দেখছি, হাঁটু ঢাকা দেখছি। মনে রাখে দিয়েন মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির বংশের মানুষ 5 বছর বয়স হয়ে গেলে ওই ছেলে আর বিনা উজুতে থাকে না। ও আমার ভাইরা, শাপলাদার বন্ধুরা, মঠ বাইরার ভাইরা, আমরা মুসলমান, আমাদের একটা আলাদা আদর্শ আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করতে পারে না। ওয়াদার খেলাফ করা কবিরা গুনাহ, কি বলেন সত্য না মিথ্যা? কাপড় করার নীতি আছে, রাজনীতি করার নীতি আছে, বলতেছিলাম মনে আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? সৎ কাজের আদেশ করার নীতি আছে, অসৎ কাজের নিষেধ করার নীতি আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য ভাইজান ইসলামের গণ্ডির মধ্যে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো জাহান্নামের আসামি, আমি তো আসলে জাহান্নামের আসামি ছিলাম। আমি যদি ইসলাম কবুল না করে মারা যাইতাম, দুনিয়ায় দাউ দাউ করে আগুন জ্বলতো, তার মধ্যে আমার জ্বালাই দিত। কিন্তু আমার আল্লাহ আমার মতো সেরাজির গলায় কোরআনের রশি লাগাই আপনাদের স্টেজে আজকের বসার মতো তৌফিক দিয়ে দিছে। এই যে সেরাজির যোগ্যতার বদলতে হয় নাই, আমার মালিকের কবুলিয়াত, জোরে করে আলহামদুলিল্লাহ। আসেন বন্ধুরা, আল্লাহর কাছে ওয়াদা দেয়, ও মালিক, কষ্ট হইবে মালিক, তুমি মানুষ বানাইছো, গরু বানাইতে পারতা, বেড়া বানাইতে পারতা, বকরি বানাইতে পারতা, কুকুর বানাইতে পারতা, মেকুর বানাইতে পারতা না গো আল্লাহ, বানাইছো মানুষ। শুধু মানুষ বানাও নাই, মানুষ বানাবার পরে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছো, জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুধু নবীর উম্মত হিসেবে কবুল করো নাই, আল্লাহ কোরআন শরীফ নামক সম্পদ তুমি আমাদের জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ, কোরআনের জন্য বাঁচতে পারি, কোরআনের জন্য মরতে পারি। কারা পারেন 2 হাত জাগান, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। পারবেন? যদি প্রয়োজন হয় কোরআনের জন্য জীবনটা, বুকটা দিয়ে দেবেন, কি বলেন ঠিক না ঠিক? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুক পাইতে দেশে, কি বলেন সত্য না মিথ্যা? আমরা শহীদ কই, শহীদ পদ ঢুকইছে না হইছে আল্লাহ জানে, কি বলেন ঠিক নেবে ঠিক? হাতি কি শহীদ, মাজাজি শহীদ না ভাই জান? আমি আপনাদের একটা কথা বলি, যদি কোরআনের জন্য জীবন দিতে পারেন সে যে শহীদ, তার মধ্যে লা শাক্কা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সত্য না মিথ্যা জোরে বলেন? এমন দিন আসতে আছে ভাইজান, এখন আবার ইসকন ফিতনা দেখা গেছে। কি ফিতনা? জোরে কর। বুঝেন না এখন পর্যন্ত, বুঝবেন। করোনা যখন প্রথম শুরু হয় কেউ বুঝে নাই, করোনায় যখন ধরনা শুরু করছে তখন মানুষ বুঝছে করোনা কারে বলে। এতদিন আমরা বুঝি না ইসকন কারে কয়, এখন বুঝে ফেলাইছি। আমাগো পালা সাপে আমাগো মাথার উপর সবল মারা শুরু করছে, বুঝাইতে পারছি নি? জোরে কয়। আরেক কথা রোহিঙ্গা, রোহিঙ্গা 10 লাখের আশ্রয় দিয়েছে আমাকে ওই সময়ের প্রাইম মিনিস্টার, কি বলেন ঠিক নেবে ঠিক? যখন উনি আশ্রয় দিয়েছে তখনই আমরা কোনো বাধা, আমি কোনো ওই ধরনের কথা বলি নাই, কিন্তু আমি বলছি বেশি ভালো এই হিসাবে আমাগেই খাইবে, ঠিক না বেঠিক? জোরে কর। আমার ব্যক্তিগত কথা, কোরআন হাদিসের দলিল না। আমার মন বলতেছে এই রোহিঙ্গারা আবার ইসরায়েলের মতো ফিতনা না হইয়া দাঁড়ায় আমাদের জন্য। এইটা আমি ভবিষ্যৎবাণী করে গেলাম ছোট্ট মুখে, বড় কথা। ওই রোহিঙ্গারা আবার আমাদের মতো, আমাদের বাংলাদেশে ইসরায়েলের মতো ফিতনা হওয়ার সম্ভাবনা আছে। আমরা আশ্রয় দিলাম, আমরা খাওয়াইলাম, আমরা দুধ কলা দিয়ে পোষলাম, আমাগুলি যেভাবে মারা শুরু করেছে, ইয়াবার ব্যবসা করেছে, বাবার ব্যবসা করে, গাজার ব্যবসা করে, ওদের চরিত্র ভালো না, কি বলেন ঠিক নেবে ঠিক? একটু টাচ দিয়ে গেলাম খালি, খুশি নেবে যা। আল্লাহ মানুষ বানাইছে, নবীজির উম্মত হিসেবে কবুল করেছে। কোরআন শরীফ নামক সম্পদ আল্লাহ আমাদের জন্য দান করেছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে, বাবাজি রে, আমি বাংলায় লেখা দিছি, তারপরও কোরআন পড়ো আমার লেখা, 2 নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। কার কপালে কি আছে জানি না। মুসলিম যুবক ভাইয়েরা, অন্য ধর্মাবলম্বী ভাইয়েরা, শোন, গরুর গোস্ত খাবার জন্য ইসলাম কবুল করি নাই, বরঞ্চ রাস্তায় হাঁটি যখন চিন্তা করি 30 হাত নারকেল গাছটার মাথার মধ্যে এত বড় একটা ডাব নারকেল, 2 গ্লাস টকটকে পানি হয়েছে, 1 গ্লাস পানি খেলে শরীরের কষা ছাড়িয়ে যায়, প্রস্রাবের জ্বালাপোড়া কমে যায়, চোখের জ্বালাপোড়া কমে যায়, সুন্দর মতো ঘুম আসে। পুরা গাছটা মেশিনের মধ্যে দিলে 1 ফোঁটা
পানি পাওয়া যায় না, কিন্তু এত বড় একটা ডাবের মাথায় কে, কোন মালিক বড় 2 গ্লাস পানি পৌঁছাইয়া দিল। জ্ঞানী লোকের একটা গাছার দিকে তাকাই আল্লাহরে খুঁজে বাইর করতে পারে। জীবনে কোনদিন চিন্তা করছেন যে 30 হাত লম্বা গাছটা, পুরা গাছটারে মেশিনের মধ্যে দিয়ে মারাই করলে আউটের মতো 1 ফোঁটা পানি বাইরেই বিনি, জোরে কন তা খাওয়া যাইবে? যা বাইরেইবে, কষ হয়ে যাইবে, তা পানি না। কিন্তু এই 30 হাতের মাথায় এত বড় একটা ডাব, ডাবটারে কত সময় প্রোটেকশন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাই দিয়েছে। এই ডাবের পানি সিরাজুল ইসলাম তোরে খাওয়াইলাম। 30 হাত গাছের মাথায় 2 কেজি ডাবের পানি, 1.5 কেজি ডাবের পানি খাইলি আমার ডাব সেজদা দিলি পীর ব্যবহারে। তোর মতো লাখানো, তোর মতো নেবো খারাপ, তোর মতো অকৃতজ্ঞ, তোর মতো মুনাফিক এই জমিনে আর নাই। জোরে বলেন ঠিক নেবে ঠিক? ডাব ডাকার তোর বাবার না, তোর নেতার না, তোর পীরের? কোন নেতা না, কোন নেত্রী না, আমেরিকার প্রেসিডেন্টের না, ভারতের নরেন্দ্র মোদী। পারলে বানা একটা ডাব, তোর খোদারে বানাইতে ক। আমাকে খোদা নাই, আমাকে আল্লাহ আছে। কি বলেন ঠিক নেবে ঠিক? আমাকে কে ডাব? আমার আল্লাহ কয় একটা ডাবের মতো ডাব বানা। ডাব বানাইতে তুই পারবি না, তোর 14 গোষ্ঠীতেও পারবে না। ডাবের একটা ছোলা বানাইয়া দেখা। খাইলি আমার না, সেজদা দিলি কারে? কি বলেন ঠিক করে ঠিক? আমার মা আমার দাঁড়া করাই, আমি ইসলাম কবুল করি নাই। আমার মা আমারে দাঁড়া করাই, আমার মা মূর্তির সামনে দাঁড়াই কয়, যা গতিস্তম তপন্নানং সামে গোয়ার্থ দর্শনত বিশ্বের উপাস্য ভাজ্যী ভাজ্যসী পদ্মে পদ্মালয় শুভে সর্বোচ্চ পহিয়াম দেবী মহালক্ষ্মী নমস্তে। আমি বলে এটার অর্থ না কইলে মা তোমার আর সেজদা দিতে দেবো না। কয় তুই নিজে গেছো শেষ হয়ে, আমারও শেষ করতে চাইছো। আমি বলে আমি শেষ হয়ে যাই নাই, বরঞ্চ মা আমি সামনে দেখতেছি আমার আর উজ্জ্বল ভবিষ্যৎ। তুমি কি বলবা বলো? মা কয় চুপ কর, আমার বাকি কথা বইলা লইলা ইল্লা হরতি পাপা ইল্লা ইল্লা পরে তো পরম পদের জন্ম বৈকুণ্ঠ পরিণতিত জপনা মুহাম্মদ। আমি যে মাইডে আমি উপর সেইটার অর্থটা একটু আমারে কইয়া দাও। না তুই অর্থ বলবি না, তুই কপাল ফুটিয়া ফেলাইছো। আমি বলি তাহলে মা তুমি শোনো, আমি অর্থ কই পারলে ক। আমি লা ইল্লা হরতি পাপ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বললে পাপ মোচন হয়, ইল্লা ইল্লা পরম পদ, ইল্লাল্লাহ বললে পদ মর্যাদা বাড়ে, জন্ম বৈকুণ্ঠ পর পরিণতিত জপনা মুহাম্মদ। পরকাল ভিত্তিক জীবনে যদি তুমি শান্তিতে থাকতে চাও, মুহাম্মদ রাসূলুল্লাহ কর্তৃক প্রচারিত নামের জিকির করো। এইগুলো আমি এখন বলি না, কিন্তু ইসকন ফেতনার জন্য বলি। আসল জায়গায় লারা দিবি, দাঁত সারা সিদ্ধ উঠাই ফেলাই দেবো। কারা পারবেন 2 হাত জায়গায় দেখান, 2 হাত জায়গায় দেখান। যদি প্রয়োজন হয় কোনো ভয় নাই, মুসলিম নেবার রেখি জোয়াত সাতটার মানুষ দারুসুন্নাহ কমপ্লেক্সে মাহফিল শুনতে আনছেন। বুড়ারা বসে থাকবেন, কোন কোন যুবক সমানি বলবেন রাজি হুজুর আপনারা যে আল্লাহ জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখাইতেছে, ওই আল্লাহ শপথ করে কই কোরআনের জন্য জীবন দিতে তৈরি আছি। জোরে কোন কা দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে 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 দাঁড়াইয়া যুবকেরা দাঁড়াইয়ে দেখাও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। যুবকের সাথে সাদা দাঁড়িয়ে জজবায় দাঁড়াই গেছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। এইটা তো মাহবুবের কবুলিয়া, জোরে করে আলহামদুলিল্লাহ। খুশি না বাজার? জীবন প্রবাসে মনের বলতে যেতেছিল যত সে তো ভুল না, সবই যে মোর ভুল। ডাবডাকার খাইলা তুমি, সেজদা দিলা পীরের পায়, সেজদা দিলি মূর্তির সামনে। আমরা মূর্তির বিরুদ্ধে কথা বলবো না, কিন্তু আমাগরে শত্রুতা করো কেন? আমরা তো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না। 1 কেজি দুধের দাম কত? জোরে খন 80-90 দরকার নাই, সমান সমান 100। কারণ আলুর কেজি নতুনটা 100, পুরানটা 80 টাকা। নতুনটা কত? আমি পরের বাড়ি খাই, আমার অত হিসাবে দরকার নাই। রেট ফেড আপনার দিয়েছেন নিলাম। নতুনটা কত আর পুরানটা? অন্তর্বর্তী সরকারের কাছে নিবেদন, সরকার প্রধান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট চিন্তাবিদ,
ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার আবেদন, আপনারা আদর করে আনছি, দেশটাকে সুন্দর করে সাজাইবেন কি, তারপরে গণতান্ত্রিক পদ্ধতিতে হস্তান্তর করবেন। আমরা আপনাদের আশাবাদী, কিন্তু আমরা 80 টাকা আলু খাওয়ার জন্য আপনার ঘরে আনি নাই। কথায় কথায় কোন যে সিন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেট, যদি সিন্ডিকেট না ভাঙতে পারেন আমাকে কোন 5 তারিখের মতো আরেকটা স্লোগান দিয়ে গোডাউনের তালাটা টাচ করে ভাঙে ফেলাই দেবো। কি বলেন, ঠিক না ঠিক? পারবেন কি পারবেন না জোরে বলেন। না পারলে কয়েন 80 টাকা কেন আলুর কেজি হবে? কারা সিন্ডিকেট করে দেখাইলে তালাটা চাইলে ভাঙে ফেলাই দেবো, পারবেন না? 80 বছরের বুঝিয়েও পারবে। কি বলেন, ঠিক না ঠিক? রোজাস্তে জবানা ফেরাতা নাই, যেই দিন চলে গেছে ওই দিন আর আসবে না। একবার নদীর সরে বসে জোয়ারি খেলে পেশাব করে। কোন সময় পেশাব করে? আপনার কাছে নদীতে জোয়ার হয়নি, তাহলে জোয়ার হয়। জোয়ারি খেলে যখন নদীর সরে পানির ফোর্স হয়, তখন দেখবে সরে একটা ফেনা হয়। হয়নি না? আন্দাজে হয়, কয় হয়নি? ওটা না হয়, এই বুঝে না চশমা সরে ফেনা হয় না, আর একবার সরে যাই পেশাব করতে বুঝছে, ভালো করে বুঝবেন। এবারে পেশাব করে আর হাসে মুসকিন মুসকিন, হ্যাঁ পেশাবের দিক চাই আছে, ভালো করে বুঝবেন। আমি বেশি বাঙ্গাইতে পারবো না। তার বন্ধু পাইতে যায়, তুমি পেশাব করো আসো, যে আসবো না কি করবো, আমার পেশাবে অনেক ফেনা। যে বন্ধু পাইতে যাইতেছে, বন্ধু কয় ও তোমার পেশাবের ফেনা না, ও জোয়ার পানির ফেনা। বুঝলেন নি কথা? বুঝছেন না? বোঝেন নাই? আমি যে মাতুর করি না, এটা ছাত্র গো, আন্দোলনের ফল। আমি কিছু পারি নাই, বরং মসজিদের মধ্যে দোয়া করবে নেত্রীর জন্য, নেতার জন্য, তা পারে না। 49 জানলা দিয়ে চাই রয়েছে, কেদাই আবার মারে। সাহস নাই তো এ মুসলিম ভার রেখে যাওয়ার মিয়া। মুসলমান মরাকে ভয় পায় না, মৃত্যুকে ভয় পায় মরাকে। জোয়ার দিয়ে পানির ফেনা না পেশাবের ফেনা? জোরে কর না, দুর্বল। জোয়ারি পানির ফেনা না পেশাবের ফেনা? জোয়ার দিয়ে পানির ফেনা। এই জন্য একটা মাইতে যাইনি কেউ। কথা বুঝছেন না? বুঝেন না? ইশারায় বলে গেলাম, আসেন দুধের কেজি কত? মাশাআল্লাহ। এই দুধ জাল দিলে দুধের উপরে সর পড়েনি, মোট বেড়ে পড়ে। আমার নসিদিও দুধ জাল দিলে সর পড়ে, পড়ে না? কি মুজাহিদ ভাই, পড়েনি? দুধের স্বাদ এক রকমের, সরের স্বাদ আর এক রকমের কিনা? দুধের সাথে সরের সাথে একরকম ভাই, দুধের মজা একরকম, সরের মজা আর একরকম। বুঝলেন? কয়টা জিব্বা দিয়া আঙুল জায়গায় কন, একটা জিব্বা দিয়া দুধ খাওয়াইলাম তোরে এক স্বাদ দিয়া রে, একটা জিব্বা দিয়া দুধের সর খাওয়াইলাম আর একটা স্বাদ দিয়া। এই দুধের মধ্যে থেকে ছানা বাইর করলে কেজি হয় 800 টাকা। এই ছানার স্বাদ আর এক রকমের, একে জিব্বা দিয়ে খাইলি। এই দুধের মধ্যে সরকা ঘুরাইয়া মাখন বানাইলে তার কেজি হয় 1000 টাকা। ছানার স্বাদ এক ধরনের, মাখনের স্বাদ আর এক ধরনের। কি বলে, ঠিক নেই? ঠিক। ছানার কেজি 800, মাখনের কেজি 1000। জিব্বা দিয়া খাইয়া মাখনের স্বাদ আলাদা মনে করলি, ছানার স্বাদ আলাদা মনে করলি। এই দুধ দিয়ে দধি বানাইলে 300 টাকা কেজি হয়, তার স্বাদ আর এক রকমের। মিষ্টি দিয়ে মিষ্টি দই বানাইলে তার স্বাদ এক রকমের, টক দিয়ে টক দই বানাইলে তার স্বাদ আর এক রকমের। 1000 টাকা মাখন কড়াইয়ের মধ্যে জাল দিলে 2000 টাকা কেজির ঘি হইয়া যায়। মাখন আর ঘির দাম এক? জোরে কর না। মাখন খাইলে এক স্বাদ, ঘি খাইলে আর এক স্বাদ, ছানা খাইলে আর এক স্বাদ, সর খাইলে এক স্বাদ, দুধ খাইলে এক স্বাদ, দধি খাইলে এক স্বাদ। সেজদা দিলি পীর বাবারে তুই লাকানু। কি লাকানু? কি ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানু, নিশ্চয়ই মানুষ বড় নেব খারাপ। সারাদিন মন্ত্রী মরার সময় কইবে হুজুর আইসা তাল কিন্তু লাইন ঠিক নেবে, ঠিক জোরে কর। অনেক বছর আগে আমার ওস্তাদের সাথে পাবনা ধুলেউড়ি সিনিয়র মাদ্রাসায় গেছি ওয়াজ করতে, পাবনা। সেই সময় আমি কেবল ওয়াইজিন বই, আপনারা দেখছেন এই দেশে যখন প্রথম আসছে গেলে আমার মুখে দাড়ি ওঠে নাই, মনে আছে নি? দূরে যারা এখন দাড়ি পাকা শুরু হয়ে গেছে, মনে আছে না?
দাঁড়িয়ে সবাই আমার দেখতেছে, হাজার হাজার মানুষ, আইজও কমায় না। তো শেষে আমরা পাবনা থেকে আইসা যশোর শহরের যে বাস স্ট্যান্ড, এটার নাম খুলনা বাস স্ট্যান্ড। কেন? যশোর থেকে খুলনার বাস যেখানে ছাড়িয়ে যায় ওইটা খুলনা বাস স্ট্যান্ড, ঠিক না? খুলনা এখন খুলনা বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড হচ্ছে অন্য জায়গায় সরাইছে, কিন্তু কয় জায়গায় খুলনা বাস স্ট্যান্ড কত কয় 10টা। ওই যে পুরান নাম শুনতেছেন তো? রাত্র 4টে 4:30 এসে আমরা পাবনার থেকে বুঝছি, তখন আমি যশোর থাকি আমার ওস্তাদের কাছে। তো যশোর একটা করাপ্টেড এরিয়া, ফজরের আজান দেওয়ার আগে বাইরে এলে নিরাপত্তা ছিল না। তখন আমরা ওই ওটার কি কয় যাত্রী ছাউনি, ওইটার মধ্যে বসে রয়েছি, ফজরের আজান দিলে বের হয়ে যাবে। ছেলেবেলে মানুষ না আমি, তখন ওস্তাদ এরম পাশে আমার, আমি ঘুমাইতেছি। টার্মিনালের লোকজন খুব কম। আমার ওস্তাদে হঠাৎ করে আমার ধাক্কা দিচ্ছে, সেরাজি। জি বাবা, আব্বা ডাক্তার। কয় চানাচুর খাবা? কয় রাত্র বাজে 4:45, এখন এই শীতের দিন, মাঘ মাসে শীতের দিন আমার চানাচুর খাওয়ায়। তখন আমি অল্প বয়স ছিলাম, বাবা আপনার লাগার জীবন কোনো ওয়াজ যাবো না, আপনার ওয়াজ আপনি করবেন, আমি আরেক দিক যাবো। কয় রাগ হয়েছো কেন? আমি রাগ হয়েছি 4:45টার সময় ঘুমাইতেছিলাম, আজান দিলে তো নামাজ পড়িয়া চলে যাবো, ঘুমের জ্বালায় টিকতে পারি না। কয় বাবা খাওয়ানি চানাচুর? আমি দেখি কোনো চানাচুর আলা নাই, 4:45টার সময় কোনো চানাচুর আলা থাকে? চানাচুর আলা নাই। শেষে আমি রাগ হয়ে দেন চানাচুর, কেটা চানাচুর গেছে? কোনো চানাচুর আলা আছে? আপনি খামার লাগে হাজারি ঝগড়া করেন, মহব্বতের ঝগড়া করতেছি। দাঁড়াও দেখবা, চানাচুর করতে করতে কেটা জানি আসতে আসছে। আসলে যে আমার ওয়াজ শিখেছে এইটা আমি বুঝি নাই, আমার যে বক্তা বানাইছে এইটা আমি বুঝি নাই, কারণ আমার ওয়াজ শিখাইছিস। চুপ করে আমি কই আপনার চানাচুর এলাকা, চুপ করো। এর মধ্যে দেখি একটা লোক ওই চানাচুরের জুড়ি মাথায় দিয়ে, লঙ্গির অর্ধেক পরনে অর্ধেক গায়ে, তাই না? সদরঘাট নামার সময় দেখছেন না, পায়ের উপর 400 মশা পড়ে রয়েছে, জীবনে মেলনি হবে না, সেগুন গুন্নি হবে না, মুড়ে গুণা হবে না। আর আপনারা আমার বড় লোকের যদি একটা মশায় কামড় দেয়, মঠবাড়িতে লগে লগে বরিশাল দেয় ঢাকা মেডিকেল দিয়ে সিঙ্গাপুর পাঠাই দেবে, লগে লগে কইবে কাজ হয়ে গেছে। এখন ওই বেটার যে সাজির মধ্যে চানাচুরটা আমি জানি না, বেটা ঘুমাই রয়েছে, বেটা এরকম করে বুঝি নাই, আমার না বুঝিয়া ছাড়ি নাই, আমার ওস্তাদ দিয়ে বেটা দেখ শিখাই গেলাম, বললে মনে করবি সারাদিন চানাচুর করছে, চানাচুরের জড়ি লইয়া মরা, ঘুমাবার পরেও কয় চানাচুর। সারাদিন নেতা নেতা নেতা, নেত্রী নেত্রী নেত্রী, ম্যাডাম 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 ম্যাডাম, মাডাম 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 করতে করতে, ম্যাডাম কি ম্যাডাম মাডাম ও ম্যাডাম শেষ করে গেছে আপা কি, ঠিক না বেটি? এরপরে হুজুর কইতে আছে আপা আপা আপা, খালা 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 খালা, আম্মা কি বলেন, ঠিক না বেটি? বলতে বলতে রে ও শাপলাদার মানুষ, মরার সময় আবার মুখ দিয়ে আপা যেন বাইর হইয়া যায় না, ম্যাডাম যেন বাইর হইয়া যায় না। দিনে চানাচুর বেচতে বেচতে, ঘুমের মধ্যেও চানাচুর, আল্লাহ আল্লাহ করতে করতে মরার সময়ও আল্লাহ 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 আল্লাহ, জবান খোলো, আল্লাহ 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 আল্লাহ, পান খুলে আল্লাহ, পান খুলে আল্লাহ 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 আল্লাহ, হাজিরি আল্লাহ, নাজিরি আল্লাহ, হাজিরি নাজিরি আল্লাহ, কলবে আল্লাহ, কলবে আল্লাহ, কবরে আল্লাহ, কবরে আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। কার কার ভালো লাগছে হাত জায়গা? হে আল্লাহ ডাকতে কার কার ভালো লাগছে? সোজা করেন জোরে করেন আলহামদুলিল্লাহ। ডাবডা খাইলা কার, সিজদা দিলা কারে, ডাকলা কারে, বন্ধুরা গুছিয়ে বলাইছি কথা, মালিক
আমার ঘরের সামনে মৌতের খাটিয়া হাজির হইয়া যায় গো। সময় কিন্তু বেশি নাই, ওমা নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকে বসা রহমতের রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকার রানের উপর মাথা দিয়ে ঘুমিয়ে গেছেন। নবীজির ঘুম তো জাগ্রত, হুজুর ঘুমিয়ে গেছেন। আম্মা জান নবীজির চুল দাড়িগুলো ধরে ধরে আদর করিয়া দিতেছে। স্বামী স্ত্রীর আদর করবে, স্ত্রী স্বামীর আদর করবে, এটাই স্বাভাবিক। কি বলেন, ঠিক তবে ঠিক? কিন্তু ভাইজান বড় লোকের কপালে তা নাই। স্বামী আসছে 1:30টায় বাসায়, বিবি আসছে রাত্র 4:30টায়। স্বামীরও খবর নাই, স্ত্রীরও খবর নাই। অধিকাংশ বড় লোকের অবস্থায় নেতা গো সেই অবস্থা। যার যা চানাচুর যেখান থেকে খাওয়ার দরকার খাইয়া ক্ষুধা মিটাই আসছে। এখন কারো কোনো চাহিদা নাই। উনি থাকে 10 নম্বর রুমে, উনি থাকে 13 নম্বর রুমে। জোরে কোন ঠিক চানাচুর খাওয়া তো বুঝছেন না, ওটা ভাঙ্গেই বলা লাগবে। ঠিক না ঠিক? জোরে খান। স্বামীর চাই আরেকজনের সাথে খাতেই বেশি আছে না নাই বাংলাদেশের? জোরে খান ভাইজান। আল্লাহর নবীর চুল দাড়িগুলো ধরে আম্মা জান আয়েশা সিদ্দিকা আদর করিয়া দিতেছে। আরে নবীর জীবনীটাই তো আল্লাহ কোরআন। কি সাহাবীদের এক জামাত আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে আইসে বলে, মা জানি গো, মা আপনি তো আমাদের আম্মা আম্মা গো। কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান গো, আমরা আপনার কাছে জানবার আসছি আমাদের নবী পাকের ক্যারেক্টার, চরিত্র কেমন ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে সাহাবীদের বলে, ও বাবা সাহাবীরা, আফা তাকরাউল কোরআন, তোমরা কি কোরআন তাকরার করো, তেলাওয়াত করো না? আল্লাহু আকবার। সাহাবীরা বলে, কলুল আযীম, আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, বাবা সাহাবীরা গো, কোরআন শরীফ জানো, তোমাদের নবী পাকের ক্যারেক্টার, চরিত্র, জীবনী দিল কান্দরে মন কান্দরে, দিল কান্দরে মন কান্দরে, কোথায় গেলে পাবো তোমাকে, হাই মোহাম্মদ কামলেওয়ালা। জয় ও দিল কান্দরে, ও মন কান্দরে, কোথায় গেলে পাবো তোমাকে, হাই মোহাম্মদ সাল্লাল্লাহু জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার, আশায় রয়েছি গুনাহগার, আশায় রয়েছি গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিব। ভালো লাগে না খারাপ লাগে? রহমতের রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা উম্মতের মা উম্মাতুল মুমিনিন ডাক দিয়ে বলে, সাহাবীরা গো, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? সাহাবীরা বলে, জি আম্মা, আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, বাবা সাহাবীরা গো, কোরআন শরীফ যা তোমাদের নবী পাকের ক্যারেক্টার, চরিত্র, জীবনী হুবহু আমার নবীর 63 বছরের জিন্দেগি যা, আল্লাহর 30 পারা কোরআন হুবহু তা। জোরে করে আলহামদুলিল্লাহ। এই আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার রানের উপর শোয়া, আম্মা জান নবীজির ধরে আদর করিয়ে দিতেছে। হঠাৎ করে আম্মা জানের 2 ফোঁটা চোখের পানি নবীজির গালের উপর পড়ছে। আল্লাহর নবী উঠে বসছে, দেখে আম্মা জান কাঁদতেছে। রহমতের রাসূল আম্মা জানের মাথা আপিয়া গালে আপিয়া কয়, আয়েশা গো, এইভাবে কাঁদতেছো, ব্যাপার কি? আমি তোমারে কষ্ট দিছি নাকি, আঘাত দিছি নাকি? আম্মা জান ডাক দিয়ে বলে, আল্লাহর রাসূল, আমরা তো জানি 25 বছরের দাম্পত্য জীবন খাদিজাতুল কুবরার সাথে আপনার 25 বছরের দাম্পত্য জীবনে দ্বিতীয়বার বিয়ে করেন নাই। আল্লাহু আকবার। করছে না? 25 বছরের দাম্পত্য জীবনে আপনি কারণে
আর কারো স্ত্রী গ্রহণ করেন নাই। নবীজি আমরা শুনছি খাদিজাতুল কুবরার দিকে তাকাই আপনি জীবনে একটু বেজার হইয়া কথা বলেন নাই, চক্ষু লাল করেন নাই। আল্লাহ রাসূল আমি আয়েশারে কষ্ট দেওয়ার তো প্রশ্নই আসে না। আল্লাহ নবী ডাকবে বলে আয়েশা গো তাহলে তুমি কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বয়স তো বেশি হয় না, এত অল্প বয়সে আপনার চুল দাড়িগুলা কেন পাকা শুরু হয়ে গেল? নবী গো আপনার কেন সাহেবা এসে গেল? আপনার কেন বুড়াই এসে গেল? বুড়াই বাবা এসে গেল? আপনার তো আর বয়স বেশি নাই। আম্মাজান তাকাই দেখে আল্লাহ নবী দুই চোখ দিয়া দরদর করিয়া পানি পড়তেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে আয়েশা আয়েশা রে বয়সের কারণে তোমার স্বামী রহমতের রাসূলের চুল দাড়ি পাকা শুরু হয় না। হে আয়েশা আল্লাহ রাসূল তাইলে কেন আপনার চুল দাড়িগুলা পাকা শুরু হইল? আল্লাহ নবী ডাক দিয়ে বলে আয়েশা বয়সের কারণে চুল দাড়ি পাকে নাই, তায়েফের মাইর খাইয়াও আমার চুল দাড়ি পাকে নাই। আল্লাহু আকবার। আল্লাহ নবী তাহলে আপনার চুল কেন পাকে? আল্লাহ নবী ডাক দিয়ে বলে ওদের দান শহীদ হয়েছে তাতেও আমার চুল দাড়ি পাকে নাই। আয়েশা মা শোনে বল শোনে মে শোন। আল্লাহ নবী ডাক দিয়া বলে আয়েশা বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে জাহান্নামের বয়ান করছে, এই জাহান্নামের চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়ো হয়ে গেছি। যে নবীর ডানে যে নবীর বামে আমার বাড়ির মানুষ, যে নবীর ডানে যে নবীর বামে যে নবীর সামনে যে নবীর পিছে কোনো গুনাহ নাই। হায় রে বক্তা হায় রে ওয়াজি, কি মানুষ হইলাম? আমার কথা আমি বলতেছি, কি বললেন আর না বললেন আমার কিছু আশা আর যায় না। আমার কবরে আমি যাব, আপনাদের কবরে আপনার শেষ ভালো কিসের বক্তা হইলাম? আমি তো নিজের কথা নিজে বলি, মানুষ হয়েছে কিনা এই সন্দেহ। নবীর ডানে গোনা নাই, বামে গোনা নাই, সামনে গোনা নাই, পিছে গোনা নাই, উপরে গোনা নাই, নিচে গোনা নাই। সেই নবী ডাক দিয়ে বলে আয়েশা তায়েফের মায়ের বুড়ো বাবা নাই, ওদের সন্তান শহীদ হয়েছে তাতে বুড়ো হয়ে নাই। কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ জাহান্নামের বয়ান করছেন, এই জাহান্নামের চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়ো হয়ে গেছি। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে কথা বলতেছেন, হঠাৎ করে বেলাল হাফসি আজান দিছে মসজিদে। নবীজি হাজর সারতে গেছে, প্রয়োজন সারতে গেছে। আল্লাহ নবী প্রয়োজন সারিয়ে মসজিদে নববীতে যাবেন, ঘরের মধ্যে দিয়ে যখন যাইতেছে রহমতের রাসূলের শরীরের সাথে নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকার শরীরে একটু ধাক্কা লাগছে। একটু আগে কিন্তু এক জায়গায় বিষয়ে কথা বলতেছিল। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে কে কার শরীরে আমার ধাক্কা লাগলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে আমি আপনার স্ত্রী, আমি আপনার স্ত্রী। আল্লাহ নবী ডাক দিয়ে বলে আমার স্ত্রী আবার কেডা? আল্লাহু আকবার। আম্মা জান ডাক দিয়ে বলে আল্লাহ রাসূল আমি আয়েশা, আমি আয়েশা। আল্লাহ নবী বলে আয়েশা আবার কে? আম্মা জান নার্ভাস হয়ে গেছে। নবীজির জামা ধরে বলে আল্লাহ রাসূল আমি আবু বকর সিদ্দিকের মেয়ে, আমি আবু বকর সিদ্দিকের মেয়ে। আল্লাহ নবী হাঁটে আর বলে আবু বকর আবার কে? মসজিদে নববীতে নামাজ পড়াইতে গেছে, নামাজ পড়াইতে গেছে। নবীজি নামাজ পড়াইয়া যখন আসছে, আয়েশা দেখে হুজরার মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা বিনয়ী কাঁদতেছে। আল্লাহ নবী আম্মা জানকে কাঁদতে দেখে আম্মা জানের মাথার উপর হাত দিয়ে কয় আয়েশা কাঁদো কেন? কি কষ্ট তোমার? আম্মা জান ডাক দিয়ে বলে আল্লাহ রাসূল আয়েশা কাঁদবে না, হাসবে কেমনে? একটু আগে দুইজন এক জায়গায় বসে কথা বলছি, বেলালের আজান শুনে আপনি হাজর সারতে গেছেন, হাজর সাইডে রুম থেকে যাইতেছেন,
আপনার শরীরের সাথে আমার একটু ধাক্কা লাগছে। আপনি জিজ্ঞেস করলেন কে কে? আমি বললাম আপনার স্ত্রী। আপনার স্ত্রী? আপনি বললেন আমার স্ত্রী আবার কে? আল্লাহ রসুল, আপনি আপনার স্ত্রী আয়েশারে চিনেন না? আমি বলছি আমি আয়েশা, আমি আয়েশা। আপনি বললেন আয়েশা আবার কে? আপনি বললেন, আমি বললাম আমি আবু বকর সিদ্দিকের মেয়ে। আপনি বললেন আবু বকর আবার কে? স্ত্রীরে চেনেন না, কোনো দুঃখ নাই। আয়েশারে চেনেন না, কোনো দুঃখ নাই। নবী গো, আমার আব্বা আবু বকর আপনার হিজরতের সাথী। আমার আব্বাকে হিজরতের ইশারায় বলার পরে আমার আব্বা বালিশ হারাম করিয়ে ফেলাইছে, পিটার বিছানায় দেয় না। আমার আব্বা গাড়ি সুরের সাথী। আয়েশারে চেনেন না, দুঃখ নাই। স্ত্রীরে চেনেন না, দুঃখ নাই। আমার বাবা আবু বকর সিদ্দিক আবার কেনা জিজ্ঞাসা করলেন, নবী গো, দুনিয়াতে স্ত্রীরে চেনেন না, আয়েশারে চেনেন না, আবু বকরকে চেনেন না, এই চোখে কেমনে, এই মুখে কেমনে হাসি আসবে? আমার চোখে পানি থাকবে না, হাসি থাকবে কেমনে? আল্লাহর নবী আম্মাজান আয়েশা সিদ্দিকার মাথার উপর হাত দিয়া বলে, আয়েশা কেঁদো না, আমি আমার স্ত্রীর চিনি না তা না। ও আয়েশা, আমি আয়েশারে চিনি না তা না, আমি আমার আবু বকরকে চিনি না তা না। আয়েশা কিন্তু শোনো গো, ভাইরা, দারুস সুন্নাত কমপ্লেক্সের ওয়াশোনা ভাইরা, হয়তো আমি ভালো করে বুঝাইতে পারবো না, আপনারা বুঝে নিয়েন। বাবারে সবসময় ভয়, কিনিয়া মালিকের দরবারে যাব। হে মা, ভালো করে শুনে নে মা, কদিন আগে আমাদের একটা জায়গায় জানাজার পরে তার মহিলার জানাজার পরে তার স্বামী রুমের মধ্যে নিয়ে গেছে। রুমের মধ্যে যাওয়ার পর একটা কথা বলবো, বলে লোকটার যে হালত হইছে তা বলা যায় না। লোকটা বলে, সেরাজি হুজুর, আমার স্ত্রী গর্ভ অবস্থায় ডাক্তারের কাছে নিয়ে গেছি, নির্দিষ্ট একটা ডেট দিছে ডাক্তার ডেলিভারি, আমি সেই তারিখে সিজার লাগবে ডাক্তার সব বইলে দিছে। ব্লাড হিমোগ্লোবিনের পার্সেন্টেজ ঠিক আছে, পেটে পানি আছে, সব ঠিক আছে, কোনো সমস্যা নাই। নির্দিষ্ট তারিখে নিয়ে যাব। তার 2 দিন আগে আমার স্ত্রী রুমের মধ্যে ঢুকাইয়া আমার পাও দুইটা খট করে জড়াই ধরে, স্বামী আর ভালো লাগে না, মনে হয় আমি বাঁচবো না। হুজুর বলার সঙ্গে সঙ্গে আমার মনটা দুর্বল হয়ে গেছে। স্ত্রীকে বুকে লাইয়া বলতেছি, এরকম করিও না, বাঁচবা না। কি হয়েছে? ডাক্তার তো কোন রিপোর্টে কিছু খারাপ পায় নাই। কয় স্ত্রী আমার পাউসার নাই, কয়তো দিনের দাম্পত্য জীবন, কত ত্রুটি বিচ্যুতি করছি, কিয়ামতের ময়দানে মামলা দিয়েন না, আমার উপরে বেজার হইয়েন না। আমি মনে হয় এবার আর অপারেশন থিয়েটার থেকে ফিরে আসবো না। যদি আমার গর্ভের সন্তান সিজার করার পরে বাইসা থাকে, তাড়াতাড়ি বিয়ে করিয়েন না। এই সন্তানের ধরক পরবর্তী স্ত্রী আর বুঝবে না। আপনি কষ্ট করিয়া হলো পাইলেন, আমি তো আর দুনিয়ায় থাকবো না। স্ত্রীর কথা শুনে আমি বললাম, বক বক করে কেন, কি হয়েছে? এটা তোমার প্রলাপ বকা। হুজুর ওদিন তো সই লেগেছে, তোমারে মাফ করিয়ে দিচ্ছি, তুমি আমারে মাফ করিয়ে দিও। মনে করছি আবেগে বলতেছে। হুজুর যেদিন আমি নিয়ে গেছি অপারেশন থিয়েটারে ঢুকাইবো, ঢুকে গেছে অপারেশন থিয়েটারে। ডাক্তার এখন পর্যন্ত আইসা সবাই সারে নাই। ডাক দিয়ে বলে, ডাক্তার সাহেব আপনারা একটু সরিয়ে যান, আমি আমার স্বামীর সাথে 1 মিনিট কথা বলবো। হুজুর এখনো বেহুশ করে নাই। যখন আমি ঢুকছি রুমের মধ্যে, স্ত্রী 2 হাত এরকম জোর করিয়া ডাক দিয়ে কয়, শেষ বিদায়, আমার সামনে একটু তুমি আসো, আমি তোমার শেষবারের মতো একটু দেখে লই। হুজুর আমি বুঝি না এটা বিবির পাগলামি। হুজুর পাশে গিয়ে দাঁড়াইছি, দেখি কিছু বলে না, শুধু চোখ দিয়ে পানি পড়ার আমার দিকে তাকাইয়া আছে। আমি তো বুঝছি মহিলাদের মন দুর্বল, এই জন্য বুঝি বলতেছে। বিদায় হয়ে গেছি, মাথার উপর হাত মুছাই বলছি, কিচ্ছু হবে না আল্লাহর ফজলে। হুজুর কতক্ষণ পরে যখন ডাক্তার আসছে, অপারেশন হয়ে গেছে, নার্সেরা কোলে করে বাচ্চা নিয়ে কয়, কই নেন বাচ্চা আপনার। বাচ্চা নিয়ে যখন আসছে, আমার বোন টোন সবাই বাচ্চা নিয়ে আদর করতেছে, মিষ্টি আনতে দৌড় দিছে। হুজুর একসাথে 3 জন ডাক্তার সরনাই মেঘাল, আমাদের দিকে একটু ফিরিয়াও তাকাইলো না। দেখলাম তারা ছটফট করতেছে।
অপারেশন থিয়েটারে যেই থেকে বের হয় তারই মুখ ভেজা, নার্সের আমাদের সাথে কোনো কথা বলে না। হুজুর আমি জিজ্ঞেস করি এই রোগীর অবস্থা কি, কেউ কোনো কথা বলে না, বুঝে ফেলাইছি কি জানি হয়েছে। ডাক্তারদের রুমের মধ্যে গেছি, দেখি ভিতর দিয়ে সিটকানি দেওয়া, জোর করিয়া দাওয়া দিছি, খাবার দিছি, দরজা খুলে দিছে। ডাক্তার ডাক দিয়ে কয় সবর করেন, আমাদের কিছু করার নাই, আল্লাহ যদি কারণে নিয়ে যায় আমাদের কিছু করার নাই। লোকটা আমার ধরে এদের কাছে হুজুর আর কিছু ভালো লাগে না, দুনিয়ার সব মিটে গেছে। হুজুর যতই বুঝেন, আমি যা বুঝাইতেছি হুজুর যতই বুঝান, এই ছোট বাচ্চার দিকে যখন তাকাই ওর মার কথা মনে পড়ে, মায়ে বলে মেয়ে ধরিয়ে গরিবে কুটিবে দিয়েছে রাজি বুঝ যদি বেলা রাস্তার পাশে থানকুনি পাতা খাইয়াও বড় বড় রোগ ভালো হইয়া যায়। আর কপাল যদি খারাপ হয় রে আব্বু, ভেলোর মাদ্রাজ সিঙ্গাপুর নিয়ে গেল অ্যাম্বুলেন্সে করিয়া, শাপলাজার গ্রামের মধ্যে যখন ঢোকে, খাতাসিরা যখন ঢোকে রে, তখন লোকেরা ডাক দিয়া খায় এত রাত্রে অ্যাম্বুলেন্সের শব্দ কেন? স্ত্রী ডাক দিয়া খায় শোনেন না, বড় হাওলাদার সাহেবের স্ত্রীরে ঢাকা নিয়ে গেছিল, সে মারা গেছে, তারে নিয়ে আসতেছে আগামীকাল সকাল 10টায় জানাজা। কোনদিন জানি নিয়ে যাইবা, বলো কোনদিন জানি নিয়ে যাইবা, ওই মসজিদের পালকিতে সাজাইয়া রে, কবর দেশে যাইয়া একা কবর কেমনে রে থাকবো ভাইজান, ভাই বন্ধু বাপ সরিয়া রে। আল্লাহর পাগলেরা, আল্লাহ নবী ডাক দিয়ে আমি আয়েশারে চিনি না তা না, আমি আমার স্ত্রীকে চিনি না তা না, আমি আবু বকরকে চিনি না তা না। আয়েশা শোনো, এ যুবক সোনামণিরা, আমার ছেলের মতো দোয়া করিয়া যাব, আমার বন্ধুর মতো, বড় ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতো দোয়া করিয়া যাব, ফেরো বন্ধু ফেরো, জীবনটারে পরিবর্তন করো, গোজাসতে যাবা না, ফেরাতা নেই, যেই দিন চলে গেছে সেই দিন আর আসবে না। আল্লাহ নবী ডাক দেখ আয়েশা, আমি আয়েশারে চিনি না তা না, আমার বিবিরে চিনি না তা না, আয়েশা আমি আবু বকর আমার হিজরতের সাথী, আবু বকরকে আমি চিনি না তা না, আবু বকর আমার হিজরতের সাথী, গাড়ি চুরের সাথী। আয়েশা আবু বকর শুধু গাড়ি চুরের সাথী না, আবু বকর আমার শ্বশুর। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে আয়েশা, আবু বকরকেও চিনি, আয়েশারেও চিনি, আমার স্ত্রীরও চিনি, কিন্তু যখন বেলাল মসজিদ নববীতে আযান দেয় তখন কে আবু বকর, কে ওমর, কে ওসমান, কে আলী, কে সাদ, কে সাইদ চিনি না, এমনকি আমার ফাতেমারও চিনি না, আমার হাসান হোসাইনেরও চিনি না। হে যুবক, সেই জন্য বইলা যায় নামাজের জন্য প্রস্তুত হও, জিন্দেগির মোড় পরিবর্তন করো, কোরআনের জন্য পাগল হও, প্রাণটা বলে মা বাবার খেদমত করো, করবা করবা করবা, হাত জায়গায় বলো, হাত জায়গায় বলো, হাত জায়গায় বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ রহমতের দরজা দিয়া কারণে তারাইয়া দিও না। দীপ্ত শপথ গ্রহণ করলাম তোমার হুকুম মানবো, তোমার হাবিবের পদাঙ্ক অনুসরণ করে চলবো, নিজের জাহির ও বাতিনকে দুরুস্ত করব, জিহ্বা জবানকে সংযত করব, হিম্মত এবং খুলুসিয়াত পয়দা করব। জোরে জোরে করেন আল্লাহুম্মা আমিন। তবে ভাইরা মনে রাখবেন, দুনিয়ায় যারা বেশি আসবে তারা কবরে কাঁদবে, আর দুনিয়ায় যারা কাঁদবে কবরে তারা হাসবে। কি বলেন, ঠিক নেবে? ঠিক। হাসির কোনো ফজিলত নাই, কান্নার ফজিলত। কি বলেন, ঠিক না? কোনো ইবাদত না করিয়া তার ভান ধরা জায়েজ নাই, কিন্তু কারো যদি কান্না না আসে, মুখখান ব্যাখ্যা করিয়া দে, মুখখান ব্যাখ্যা করিয়া দে, মুখখান ব্যাখ্যা করিয়া যখন বলে সকল দরবার হইতে ফিরিয়া তোমারও দরজায় রইলাম পড়িয়া, আদর করিয়া বান্দা আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নাম
তওবা করে আবার তওবা ভেঙ্গেছি, অবশেষে খাঁটি তওবা করেছি। বলো অবশেষে যদি পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, আল্লাহ বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই, ডুবে গেলে বেলা যে আর ওঠে না, ডুবে গেলে বেলা যে আর ওঠে না, ভেঙে গেলে বেলা যে আর মিলে না। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যা করে গেলে কেউ তা জানে না, বারে বারে আর আশা হবে না, জোরে বারে বারে কন্যা বারে বারে। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যা করে গেলে, বলো তুমি যা করে গেলে কেউ তা জানে না, বারে বারে আর আশা কন্যা বারে বারে। আবার আসতে পারবো কিনা জোরে কন না, যা খাইয়া গেলাম তা খাওন, যা করিয়া গেলাম তা করন, কি বলেন ঠিক না ঠিক? বিদায় বেলা বাবা গো, এই দারুস সুন্নাত কমপ্লেক্সের প্রতি আপনারা খুশি আছেননি? কারা খুশি? 8টা জায়গায় আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমি নির্ভয় দিছি, কোনো চিন্তা করিও না, তোমার মধ্যে ইখলাস আছে, তোমার মধ্যে আলেমের ভক্তি আছে, তুমি সেই মানুষ বিন্দুর মধ্যে বৃত্ত হয়, কি বলেন ঠিক না ঠিক? আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করবো, কমপ্লেক্সের জন্য দোয়া করেন, আল্লাহ পাক অঘট ঘটাই দিতে পারে কি পারে না? পারে কি পারে না? জোরে করেন। আমি প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করব। এই মসজিদের উপরে একটু কাজ করা দরকার, এই কাজ করিয়া সেইটা মাদ্রাসা আকারে স্টার্ট করিয়া দিবে ইনশাআল্লাহ, সিদ্ধান্ত নিছে, আল্লাহ তুমি কবুল করো। কোনো কথা নাই, অল্প সময়ের মধ্যে মোনাজাত দিব। আল্লাহর পাগল, আমি আপনাদের ভিতর থেকে একটা সোনার মানুষ কামনা করব। একজনের দিকে দিক তাকাইবেন না, আমার দিকে তাকাই থাকেন না, আমার উপর রাগ। জোরে কোন খুশি নেবে যা একটা সোনার মানুষ কোরআনের খেদমত করার জন্য